কে বললো শান্তির বার্তা? শওকত মোল্লার মুখে শান্তির বার্তা আমরা দেখেছিলাম কলেজ মাঠে, যখন কলেজ মাঠে একটা খেলা হচ্ছিল, ফুটবল খেলা, সেখানে এত পরিমাণে বাজি ফাটাচ্ছে তৃণমূল কংগ্রেসের ছেলেরা, সেখানে পুলিশ বারণ করে যে এত বাজি ফাটাও না। শওকত মোল্লা কড়া স্টেপ পুলিশকে দেখিয়েছিল, আমরা দেখেছিলাম। তখন কি শান্তির বার্তা দিচ্ছিল প্রশাসনের উপরে, একটা সাধারণ ব্যক্তি নয় বা কোনো একটা তৃণমূলের কর্মী নয়। এমনভাবে ডাঁটলো, আমরা নিজে সোশ্যাল মিডিয়ায় হাইলাইট হয়েছে, আপনারা দেখেছিলেন যে কীভাবে একটা সোশ্যাল মিডিয়া, একটা মিডিয়ার সামনে কীভাবে একটা প্রশাসনকে, থানার বড়বাবুকে কীভাবে আঁটছে, কীভাবে বকছে, এমন মানে অবস্থায় এমন বকাবকি করেছে সেখানে একটা প্রশাসনের উপরে, একটা থানার বড়বাবুর উপরে এইভাবে উল্টোপাল্টা কথা বলেছে। ওটা কি শান্তির বার্তা ছিল? শান্তির বার্তা সামনাসামনি দেখায়, কিন্তু ভিতরে অনেক কিছু আছে। একটা কথা বলি, আমার দেখা চোখই পুরুপ। আমরা যখন এই একটা ছোট্ট এক্সাম্পল, 2021 সালের আগে আমরা যখন একটা ইফতার মেহফিলে আমরা কিছু ইফতার নিয়ে বিতরণ করতে যাচ্ছিলাম, সেটা শাকসার পুকুরে, আপনারা জানেন। তখন আমাদের আইএসএফ দল আসেনি, আমাদের তখন দল ছিল আহলে সুন্নাতুল জামাত। তখন আমরা দিতে যাই, তখন বেলের পাড়ে মিন্টু শিকার হেড ছিল। তখন আমরা ওখানে বেলের পাড় পর্যন্ত যাই, তখন ওখানে এসে বেধড়ক মাদক চালায় ওরা আমাদেরকে সবাইকে। শওকত মোল্লা স্টেপ আমার চোখে দেখা। শওকত মোল্লা যদি বাপের ক্ষমতা থাকে, শওকত মোল্লা যাক আমার বিরুদ্ধে, যেখানে যাওয়ার ইচ্ছা যাক শওকত মোল্লা। আমি আমার নিজের চোখে দেখা, সেখানে যেভাবে আমাদেরকে ওপেন, যেভাবে মারধর করছে, যেভাবে গালিগালি করছে, আমি নিজে চোখে ছিলাম। ওটা কোনো ও লোক দেখানো শান্তির বার্তা থাকে, কিন্তু ভিতরে ওর মতো নোংরামি জঘন্য লোক মনে হয় এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বুকে নেই। এই যে শওকত মোল্লার নামে যে অভিযোগটা ওঠে বারংবার, যে শওকত মোল্লা নটোরিয়াস ক্রিমিনাল, অভিযোগ নয় এটা, এটা অভিযোগ কিসের? এটা অভিযোগ নয়, এটা হিউম্যান রাইটস কমিশন সার্টিফিকেট দিয়েছে যে ও হচ্ছে একটা নটোরিয়াস ক্রিমিনাল। হিউম্যান রাইটস কমিশন সার্টিফিকেট পর্যন্ত দিয়ে দিয়েছে, বাট নটোরিয়াস ক্রিমিনাল। এর থেকে তো বড় প্রুফ হতে পারে না। দ্বিতীয় প্রুফ আমি তো বললাম যে আবার মমতা ব্যানার্জি কী বললো, আবার মমতা ব্যানার্জি পুরো মিডিয়ার সামনে, অতটা এমএলএ এমপির সামনে বললো তুই তো বোম বাঁধিস। এর থেকে বড় প্রুফ কী দেবো আমরা আবার? তাহলে শওকত অনুগামীরা বলছে যে নওশাদ সিদ্দিকী নটোরিয়াস ক্রিমিনাল। দেখুন, আমি বলছি ভুলভাল, ওনার মাথা খারাপ হয়ে গেছে, ভুলভাল কথা বলে যাচ্ছে। সেটা নওশাদ সিদ্দিকী কোর্টের মাধ্যমে বুঝে নেবে যে নটোরিয়াস ক্রিমিনাল কী কারণে নওশাদ সিদ্দিকী করেছে, নওশাদ সিদ্দিকী কি সেই ধরনের কাজ করে, সেটা নওশাদ সিদ্দিকী কোর্টের মাধ্যমে, হাইকোর্টের মাধ্যমে বুঝে নেবে। আগের দিনকে তো বাবু গেল না, বাবু বলছিল জঙ্গলি টঙ্গলি, বাবু সেদিনকে কোর্টে ডাকলো, বাবু গেল না। এই যে নটোরিয়াস ক্রিমিনালটা বলেছে, সেটা ভাইজান কোর্টে ডাক করাবে, বাবুকে দেখা যাক কোর্টের মাধ্যমে, যদি প্রতি উত্তর দিতে পারে, বাবুর ক্ষমতা থাকলে কোর্টে যাক, তার প্রতি উত্তর পাবে কোর্ট থেকে। 26 বিধানসভায় আমরা সূত্রের খবর যেটা পেয়েছিলাম যে শওকত মোল্লা নাকি ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এমনটা আমরা শুনেছিলাম। তৃণমূলের নেতা, কোনো এক নেতা, তিনি বলছেন যে না, শওকত মোল্লা নিজের জমি ছেড়ে ভাঙড়ে এসে দাঁড়াবেন না, তিনি বার্তা দিয়েছেন। এবং এটাও বলেছেন যে দল যাকে সিদ্ধান্ত করবে সেই ভাঙড়ে প্রার্থী হবে বিধানসভা নির্বাচনে। তবে শওকত মোল্লা যদি ভাঙড়ে না দাঁড়ায়, তাহলে শওকত মোল্লা নওশাদকে ভয়তে কি তাহলে দাঁড়াবে না ভাঙড়ে? 100 বার আমি একটা কথা বলি, এই যত ভাঙড়ে তৃণমূলের চেলাগুলো আসে, ভাবছে যে আমাদের অবজারভার নাম মানে দাবি করে, যে অবজারভারের নামে দাবি করে শওকত মোল্লা এই ভাঙড়ের বুকে দাঁড়াক। আমরা চাই সেটা, আমরা আইএসএফ তথা ভাঙড়বাসী চাই যে এই ভাঙড়ে শওকত মোল্লা দাঁড়াক। কারণ হলো এই ভাঙড়ের মানুষ এঁচে আছে 26-এর ভোটের দিনকে, কীভাবে ওই শওকত মোল্লার মুখে, শওকত মোল্লা বাবুর মুখে ঝামা গোষ্ঠায় ভাঙড়ের মানুষ জানে, সেটা ওরা অ্যাডভান্স বুঝে গেছে। ওই কারণে। আর একটা কথা বলি, শওকত মোল্লা অনুগামীরা যারা বলছে যে দল যাকে গাইডলাইন করে যাকে যেখানে দান করাবে সেখানে হবে, ওটা হলো কোনো ব্যাপার না। শওকত মোল্লা এমন একটা জায়গায় আজকে বসবাস করছে, শওকত মোল্লার মাথায় অভিষেকদার মমতা ব্যানার্জির হাত আছে। শওকত মোল্লা যদি মনে করে, শওকত মোল্লা বলবে এই দক্ষিণ চব্বিশ পরগনায় 31টা সিট আছে, 31টা সিটে শওকত মোল্লা টিকিট দেওয়ার ক্ষমতা আছে। কিন্তু বাবু এই কথাটা কেন বলছে? ভাঙড়ে দাঁড়ালে ভাঙড়ে জানে, ভাঙড়ের মানুষ কীরকম গুঁতো মারে, বা শওকত মোল্লা বাবু জানে যে কোথা থেকে কোথায় পৌঁছে যাবে। আর একটা কথা বললি, নিজের মাটিতে এবারে আছে যে লেডিস সিট আছে, ওটায় নিজের বাবু কোথায় গিয়ে দাঁড়ায়, ওসব কথা ভুলভাল কথা ছাড়ো। শওকত মোল্লা ভাঙড়ের মাটিতে একমাত্র এসছে মাল কামানোর জন্য, ডাইরেক্টলি বলছে মাল কামানোর জন্য এসছে। আর দ্বিতীয় কথা হলো, ভাঙড়টা এমন একটা জায়গায় আজকে আছে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি পুরোই জানে যে ভাঙড়টা এমন একটা জায়গায় বসবাস করছে। আজকে শওকত মোল্লার মতো নটোরিয়াস ক্রিমিনাল না যদি ভাঙড়ে বসবাস করে, কোনো খুনোখুনি হবে না, কোনো মারামারি হবে না, কোনো বোনা বন্দুকের রাজনীতি চলবে না। সেই কারণে শওকত মোল্লাকে আজকে অবজারভার নয়, কিন্তু এখানকার আজকে মমতা ব্যানার্জি কোনোদিন বলেছে যে ভাঙড়ের দায়িত্ব আজকের এই
এ থাকুক শওকত মোল্লা, অভিষেক বলেছে কোনোদিন যে ভাঙড়ে দেখতে থাক, কিন্তু ওইসব মুখ গছানো এরা যেগুলো নেতাগুলো আছে এরা চিন্তা করুক। এই যে আজকে কালকে যে ব্যাপারটা নিয়ে এই শিক্ষা দুর্নীতিতে যে ব্যাপারগুলো নিয়ে হাইলাইট হয়েছে সেই ব্যাপারে বাবুকে ডাকুক, বাবু যদি রিটার্ন আসে তারপরে ওদের মুখে হাসি থাকুক, বাবু যেদিনকে যাবে সেদিন থেকে তৃণমূল শেষ হয়ে যাবে এই ভাঙড়ে। পশ্চিমবাংলায় নওশাদ সিদ্দিকীর একটাই মাত্র সিট, সেটা হলো ভাঙড়। ভাঙড় বিধানসভা। তাহলে এটাকে নিয়ে কেন শাসক দলের নেতারা এত মাতামাতি করছে কেন যে ভাঙড় দখল করতে হবে? তাহলে ভাঙড়ে কি এমন জিনিস লুকিয়ে রয়েছে? দেখুন একটা কথা বলি, ভাঙড় হলো এমন একটা জায়গা, পশ্চিমবাংলায় 294টা সিট হতে পারে, কিন্তু ভাঙড় হলো সব থেকে কোয়ালিফাই সিট, একটা সব থেকে টার্নিং পয়েন্ট সিট হলো এই ভাঙড় সিট। ভাঙড় সিট যার হাতে থাকে আগামী দিন কিন্তু ওই মর্সদে মমতা ব্যানার্জি বসে আছে সেই সিটটাই কিন্তু এই ভাঙড় থেকেই কিন্তু ঠিক জায়গায় ওই সিটে বসার কিন্তু ক্ষমতা রাখে। আর মমতা ব্যানার্জি ওই কারণেই ভয় পাচ্ছে যে আগামী দিন না যেন এই নওশাদের দল না যেন এই গদিটা না যেন দখল করে, সেই কারণে যে কোনোভাবে যে কোনো হালাতে পয়সা দিয়ে হোক আর ধমকে হোক, চমকে হোক, ভয় দেখিয়ে হোক, কেস দিয়ে হোক আর মেরে হোক, যেভাবে হোক ভাঙড় থেকে আইএসএফ দলটাকে হটাতে হবে। সেই জন্য নওশাদ সিদ্দিকীর উপর বা আইএসএফের ছেলেদের উপর, আইএসএফ দলের উপর এত টার্গেট, অন্য কোনো ব্যাপার নয়। কারণ আমরা দেখেছি তো বিজেপির এত সিট আছে, কোনো জায়গায় কোনো অসুবিধে নেই। আজকে শুধু এই ভাঙড় কেন পড়ে আছে সেটা সাধারণ মানুষ তথা ভাঙড়ের মানুষ জানে ভাঙড় নিয়ে কেন পড়ে আছে। আর একটা কথা বলি, ভাঙড় এমন একটা জায়গায়, এই ভাঙড় থেকে 3-4টে দেখেছেন আপনারা খাল বয়ে গেছে এই ভাঙড় থেকেই, আপনারা দেখেছেন এই যে খালের যে মাটি, বছর যে মাটি 2 বছর 3 বছর অন্তরে যে মাটিগুলো ওঠে, সেই মাটি থেকে কোটি কোটি টাকায় তৃণমূল কংগ্রেস তথা শাসক দলের ইনকাম আছে। সাথে সাথে এই ভাঙড়ের বুকে যে আমাদের নিউ টাউন বলে যে প্রজেক্টগুলো যে নামছে, কোটি কোটি টাকার ব্যাপার, এখানে কোটি কোটি টাকা, এক টাকা না, কোটি কোটি টাকার ব্যাপার। না তো একটা এক্সাম্পল দিই, ইনফোসিস আপনারা দেখেছেন, ইনফোসিস বিল্ডিং যে আমাদের নিউ টাউনে হাতিশালার গায়ে যে ইনফোসিস বিল্ডিং উদ্বোধন করতে হচ্ছে মমতা ব্যানার্জি। আপনারা দেখেছেন কোনো জায়গায় কোনো একটা বিধানসভায় কোনো একটা ফ্যাক্টরি উদ্বোধন করতে গিয়েছে মমতা ব্যানার্জি কেন আসলো আজকে ভাঙড়ে ছুটে? বুঝতে হবে ভাঙড়ে অনেক কিছু আছে, অনেক কিছু এখান থেকে মানে ওই সবাই বলে, আমাদের নেতা সবাই বলে যে মধুর ভাণ্ডার ভাঙড়ে অরিজিনাল, মধুর ভাণ্ডার অরিজিনাল আছে, ওইখানে খুদ মমতা ব্যানার্জি ভাঙড়ে ছুটে আসছে। বেশ, আপনার নাম? রাহুল মোল্লা।